নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বিপিন সিং এর জোড়া গোল, কেভিন সিবিএ ও হিরোশি ইবুসুকির গোলে 4-0 ব্যবধানে জিতল ইস্ট বেঙ্গল। এরপর সব নজর মোহনবাগানের ম্যাচ ও তার পরবর্তী ডার্বিতে। ডেম্পো রক্ষণ ভাঙতে ব্যর্থ কামিন্স ম্যাকলারেনরাও। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে মোহনবাগানকে আটকে দিল ডেম্পো। ডার্বির আগে 4 গোলে আত্মবিশ্বাস বেড়েছে লাল হলুদ শিবিরে। তেমনই ডেম্পোর সঙ্গে ড্র করে আলোচনায় মোহনবাগান শিবির। ডার্বির আগে কতটা চাপে পড়লেন মনবীর কামিন্সরা? শুভমানের কাছে অধিনায়কত্ব হারিয়ে পিছনে ফেলে দিলেন রোহিত। একদিনের ক্রিকেটে নজির শর্মার। প্রথম ম্যাচে বিদেশিহীন ডেম্পোর সঙ্গে ড্র করে নিজেদের রাস্তা কঠিন করেছে অস্কার ব্রুজোর দল। এই পরিস্থিতিতে চেন্নাইন এফসির বিরুদ্ধে ফলাফল পক্ষে না গেলে সেমির পথ বন্ধ হয়ে যেতে পারত। সেটা অবশ্য হতে দিলেন না নারওয়েম মহেশ সিংরা। 4-0 ব্যবধানে জিতল ইস্ট বেঙ্গল। ম্যাচের ফলাফল একটু এদিক ওদিক হলেই সমস্যা বাড়ত। ইস্ট বেঙ্গলের সুপার কাপ অভিযান নিয়ে তো কম বিতর্ক হচ্ছে না। তার মধ্যে প্রথম ম্যাচে বিদেশিহীন ডেম্পোর সঙ্গে ড্র করে নিজেদের রাস্তা কঠিন করেছে অস্কার ব্রুজোর দল। এই পরিস্থিতিতে চেন্নাইন এফসির বিরুদ্ধে ফলাফল পক্ষে না গেলে সেমির পথ বন্ধ হয়ে যেতে পারত। সেটা অবশ্য হতে দিলেন না নাওরেম মহেশ সিংরা। তার অ্যাসিস্টের হ্যাটট্রিকে ম্যাম্বোলিমে একতরফা জিতল মশাল বাহিনী। বিপিন সিং এর জোড়া গোল, কেভিন সিবিএ ও হিরোশি ইবুসুকির গোলে 4-0 ব্যবধানে জিতল ইস্ট বেঙ্গল। এরপর সব নজর মোহনবাগানের ম্যাচ ও তার পরবর্তী ডার্বিতে। প্রথম ম্যাচে ড্র করায় এই ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাননি অস্কার। হামিদ আহদাদ, মিগুয়েল ফিগুয়েরা সহ প্রথম একাদশে 4 বিদেশিকে রেখেছিলেন। জয়গুপ্তাও শুরু থেকেই ছিলেন। তবে 2 মিনিটে এগিয়ে যেতে পারত চেন্নাইনি। ফারুক চৌধুরী হঠাৎ বল নিয়ে বক্সের মধ্যে ঢুকে যান। তার শট বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল। এই ধাক্কাটা বোধহয় দরকার ছিল লাল হলুদের। সেখান থেকেই ম্যাচের রাশ হাতে নেয় তারা। মাঝ মাঠে ক্রেসপো ও মহেশের যুগলবন্দিতে বল ঘোরাফেরা করতে থাকে বিদেশিহীন চেন্নাইনের অর্ধে। তবে মিগুয়েল হামিদ জুটি এখনও দানা বাঁধেনি। ফলে বারবার আক্রমণ সত্ত্বেও গোলের দেখা মিলছিল না। এর মধ্যে ইস্টবেঙ্গলের একটি পেনাল্টির আবেদন নাকচ করা হয়। অবশেষে ডেডলক খুলল 34 মিনিটে। মহেশের নিখুঁত ফ্রি কিক সোজা এসে পড়ে সিবিএর মাথায়। তিনি শুধু দিক নির্দেশ করে বল জালে জড়িয়ে দেন। লাল হলুদ জার্সিতে আর্জেন্টিনীয় ডিফেন্ডারের এটা প্রথম গোল। এরপর 39 মিনিট। এবার মহেশ পাস বাড়ালেন ডান দিক থেকে। প্রীতম কোটাল রাজবাসফোরদের দিয়ে সাজানো রক্ষণকে এক লাইনে রেখে ব্যবধান বাড়ান বিপিন সিং। 2 উইংয়ের যুগলবন্দি ফের দেখা গেল হাফ টাইমের ঠিক আগেই। মাঝমাঠ থেকে বল ধরে বাদিকের উইংয়ে খেলা ছাড়লেন মহেশ। মাঝে হামিদ বলে পা লাগানোর চেষ্টা করেও পেলেন না, কিন্তু বিপিন ঠিকই পেলেন এবং ইস্টবেঙ্গলের জন্য 3-0 করে দিলেন। শেষ দিকে নেমে হিরোশির একটি দূরপাল্লার শট বারে লেগে ফেরে। পরে পেনাল্টি থেকে 4-0 করেন জাপানি বোমা। এটা তারও লাল হলুদ জার্সিতে প্রথম গোল। ডার্বিতে নামার আগে বড় জয় ইস্টবেঙ্গলকে আত্মবিশ্বাস জাগাবে। এরপরে সব নজর 31 অক্টোবরের ডার্বিতে। হাই নিউজ নেটওয়ার্ক। ডেম্পোর রক্ষণ ভাঙতে ব্যর্থ কামিন্স ম্যাকলারেনরাও। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে মোহনবাগানকে আটকে দিল ডেম্পো, যার অর্থ ডার্বিতে নামার আগে চাপ বেড়ে গেল মোহনবাগানের উপর। ইস্টবেঙ্গলের পর মোহনবাগানকেও আটকে দিল ডেম্পো। কামিন্স, ম্যাকলারেন, রবসন, পেত্রাতোস এক এক করে নিজের সব অস্ত্রকেই মাঠে নামিয়ে দিয়েছিলেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। কিন্তু 11 জন ভারতীয় ছেলের নাছোড় রক্ষণ কিছুতেই ভাঙতে পারলেন না তিনি, যেমনটা আগের ম্যাচে পারেননি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করে মোহনবাগানকে আটকে দিল ডেম্পো, যার অর্থ ডার্বিতে নামার আগে চাপ বেড়ে গেল মোহনবাগানের ওপর। 9 বছর আগে ভারতীয় ফুটবলের মূল স্রোত থেকে সরে গিয়েছিল ডেম্পো। 5 বছরের ভারত সেরা ক্লাব কয়েক বছর আগে শুরু করে প্রত্যাবর্তনের লড়াই। একটা ধাপ হয়ে আপাতত আই লিগে উঠে এসেছে তারা। এবারের সুপার কাপে কলকাতার 2 প্রধানকে আটকে দিয়ে প্রচারের সব আলো কেড়ে নিল তারাই। মঙ্গলবার গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের আটকে দিয়ে ডেম্পো বুঝিয়ে দিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করাটা মোটেই অঘটন ছিল না। খাতায় কলমে ডেম্পোর চেয়ে কয়েকগুণ এগিয়ে ছিল মোহনবাগান। অনেকেই ধরে নিয়েছিল খেলা হবে এক পেশে। বলতে গেলে ম্যাচের বেশিরভাগ সময় খেলা ডেম্পোর অর্ধেই হয়েছে। কামিন্স, সাহালরা আক্রমণ করে গিয়েছেন আর ডেম্পোর ডিফেন্ডাররা প্রাণপণ লড়াই করে গিয়েছেন। উইং থেকে একের পর এক মাইনাস হয়ে গিয়েছে মোহনবাগান আর বক্সে ব্লক করেছেন ডেম্পোর ছেলেরা। বস্তুত গোটা ম্যাচের সিংহভাগ বল দখলে রাখলেও ফাইনাল থার্ডে পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি সবুজ মেরুন শিবির। কয়েকটি ক্ষেত্রে বক্সের ভিতর থেকে শট নেওয়ার সুযোগ পেলেও আশিস রায়, কামিন্সরা গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি। খেলার সংযুক্ত সময়ে এসে মনবীর একের বিরুদ্ধে এক সুযোগ নষ্ট না করলে হয়তো খেলার ফল মোহনবাগানের পক্ষেই যেত। সুযোগ অবশ্য আগে রবসন দিমিরাও মিস করেছেন। সব মিলিয়ে 18টি শট গোল লক্ষ্য করে মেরেছে মোহনবাগান। এর মধ্যে টার্গেটে মোটে 3টি, লক্ষ্যভেদ হয়নি। শেষ পর্যন্ত খেলার পর 0-0। ডেম্পোর বিরুদ্ধে আটকে যাওয়ার অর্থ ডার্বির আগে চাপে পড়ে গেল সবুজ মেরুন শিবির। এদিনই চেন্নাইনকে 4 গোল দিয়েছে ইস্টবেঙ্গল, যার সুবাদে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে লাল হলুদ শিবির। মোহনবাগান সমসংখ্যক ম্যাচে একই পয়েন্টে, কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে থাকার দরুন সবুজ মেরুন শিবির দ্বিতীয় স্থানে, যার অর্থ সেমিতে যেতে হলে ডার্বি জিততেই হবে মোহনবাগানকে, আর ইস্টবেঙ্গলের চাই ড্র। হাই নিউজ নেটওয়ার্ক। একদিকে যেমন ডার্বির আগে 4 গোলে আত্মবিশ্বাস বেড়েছে লাল হলুদ শিবিরের, তেমনি ডেম্পোর সঙ্গে ড্র করে আলোচনায় মোহনবাগান শিবির। ডার্বির আগে কতটা চাপে পড়লেন মনবীর কামিন্সরা? ডার্বির আগে 4 গোল আত্মবিশ্বাস বাড়ল ইস্টবেঙ্গলের, তেমনি ডেম্পোর সঙ্গে ড্র করে আলোচনায় মোহনবাগান শিবির। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে প্রথম একাদশে এক ঝাঁক বদল আনলেন কোচ মলিনা? ডার্বির আগে কতটা চাপে পড়লেন মনবীর কামিন্সরা? যদিও এই ম্যাচে ডেম্পোর কাছে আটকে যাওয়ার পর যারাই সমালোচনা করছেন দল নির্বাচনের, তাদের উদ্দেশ্যে মোহনবাগান কোচের স্পষ্ট জবাব। তিনি মনে করেছেন ডেম্পোর বিরুদ্ধে জয়ের জন্য যে দল নামানোর প্রয়োজন সেই দলই নামিয়েছেন। পেত্রাতোসরা একাধিক গোল মিস করেছেন, সেই ব্যর্থতার দায় শুধু ফুটবলারদের ওপর চাপিয়ে দেননি তিনি। বলেন, ডেম্পোকে হারানোর জন্য সেরা দলটাই নামিয়েছি। আজ ফুটবলাররা গোল মিস করেছে, পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়িত হয়নি, এটা আমার দোষ। লিস্টন কোলাসোর না থাকাকে টেকনিক্যালি পরিবর্তন বলে উল্লেখ করেছেন মোহনবাগান কোচ। অন্যদিকে ডার্বিতেই প্রথমবার পতরদায় খেলবে ইস্টবেঙ্গল। সেখানে মোহনবাগান গ্রুপ পর্বের 2 ম্যাচ এই মাঠে খেলেছে। মাঠ ও পরিবেশ সম্পর্কে প্রতিপক্ষের থেকে সুবিধাজনক জায়গায় থাকবে তারা। কেন এমন সুবিধা দেওয়া হলো মোহনবাগানকে? চেন্নাইন ম্যাচের শেষে অস্কার বলেন, এটা নিয়ে আমি আর কি বলবো, সবাই বলছে এই কথা, সবাই জানে। অনুশীলন মাঠের অবস্থা থেকে ম্যাচের সম্প্রচার, আমাদের সবকিছু নিয়েই একই রকম ঘটনা ঘটছে। এর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, সবকিছুই ইস্টবেঙ্গলের বিপক্ষে যাচ্ছে। তবে এই প্রতিকূল পরিস্থিতি আমাদের মানসিকভাবে শক্তিশালী করে তুলছে। চেন্নাইয়ের বিরুদ্ধে কার্যত ডু অর ডাই ম্যাচে ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজেরও প্রশংসা করেছেন লাল হলুদের কোচ। কলকাতা থেকে আসা কয়েকজন ইস্টবেঙ্গল কর্তা সারা ম্যাচে উৎসাহ দিয়েছেন মিগুয়েলদের। 31শে অক্টোবর মুখোমুখি হতে চলেছে 2 প্রধান। নকআউটে যেতে গেলে ইস্টবেঙ্গলকে হারানো ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই মোহনবাগানের কাছে। অন্যদিকে মোহনবাগানের বিরুদ্ধে জিততে বা ড্র করতে পারলে নকআউটে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।
অন্যদিকে ডেম্পোর সামনেও নকআউটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে চেন্নাইনকে 5 গোলে হারাতে হবে তাদের, একই সঙ্গে ডার্বি ড্র করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মাস দেড়েক আগেই বলেছিলেন বিশ্বকাপে খেলবো কিনা জানি না, কিন্তু এবার তিনি জানালেন মেগা টুর্নামেন্ট অবশ্যই খেলতে চান, তবে ফিটনেসের দিকে নজর রেখে। সেই লিওনেল মেসির মুখে এমন কথা শুনে খুশি ভক্তকুল। তাদের আশা আগামী বছর বিশ্বকাপে খেতাব ধরে রাখার লড়াইয়ে অবশ্যই নামবেন তাদের প্রিয় তারকা। মাস দেড়েক আগেই বলেছিলেন বিশ্বকাপে খেলবো কিনা জানি না, কিন্তু এবার তিনি জানালেন মেগা টুর্নামেন্টে অবশ্যই খেলতে চান, তবে ফিটনেসের দিকে নজর রেখে। সেই লিওনেল মেসির মুখে এমন কথা শুনে খুশি ভক্তকুল। তাদের আশা আগামী বছর বিশ্বকাপে খেতাব ধরে রাখার লড়াইয়ে অবশ্যই নামবেন তাদের প্রিয় তারকা। গত 4 সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি। এই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানরাও। মেসির পরিবারের সঙ্গে অনেক সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা সাফ জানিয়ে দেন, বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারবো না, তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই। কিন্তু সোমবার একটি সাক্ষাৎকারে LM10 বলেন, আমি বিশ্বকাপে খেলতে পারলে খুব খুশি হব। আমি খেলতে চাই, আমার জাতীয় দলের জন্য অবদান রাখতে চাই। তবে মেসির মতে তিনি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি ফিট কিনা সেটা যাচাই করবেন। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আপাতত প্রত্যেক দিনের দিকেই নজর দিতে চাই। আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মরশুম প্রস্তুতি শুরুও করব। যদি নিজের 100% দিতে পারি, যদি জাতীয় দলে খেলার যোগ্য মনে করি নিজেকে, তাহলে সিদ্ধান্ত নেব। মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া অবশ্য আত্মবিশ্বাসী। বিশ্বকাপে এবং তারপরেও মেসি ম্যাজিক দেখা যাবে। তিনি বলেন, মেসি এখনো খেলা শেষ করেনি, বিশ্বকাপ খেলবে, তারপর আরও ম্যাচ খেলবে। আমি ওর সঙ্গে কথা বলেছি, আমি খুশি যে ও এখনো খেলছে। ফলে ডি মারিয়া যদি মনে করেন মেসি বিদায় নেবেন না, এবার বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন মেসি নিজেও। হাই নিউজ নেটওয়ার্ক। শুভমানের কাছে অধিনায়কত্ব হারিয়ে তাকে পিছনে ফেলে দিলেন রোহিত। একদিনের ক্রিকেটে নজির সরবার। অস্ট্রেলিয়া সিরিজে দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের পর তৃতীয় ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছেন রোহিত শর্মা। তার সুবাদেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে ফর্মে ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের পর তৃতীয় ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছেন রোহিত শর্মা। তার সুবাদেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে 1 নম্বর ব্যাটার হয়েছেন তিনি। 38 বছর 182 দিন বয়সে রোহিত এই কৃতিত্ব অর্জন করেছেন। পিছনে ফেলে দিয়েছেন শুভমান গিলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও থামানো যায়নি রোহিতকে। 3 ম্যাচে তিনি মোট 202 রান করেছেন। শেষ ম্যাচে শুধু শতরানই করেননি, বিশ্ব ক্রিকেটে ধারাবাহিক ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কারও আদায় করে নিয়েছেন। আইসিসি ক্রমতালিকায় সচিন তেন্ডুলকরই একমাত্র ব্যাটার যিনি 38-এর পর বিশ্ব সেরা ব্যাটার হয়েছিলেন। 2021 টেস্টে তিনি এই কাজ করে দেখিয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত 40 রেটিং পয়েন্ট পেয়েছেন। তার কেরিয়ারের সেরা র্যাঙ্কিং 882, যা তিনি অর্জন করেছিলেন 2019-এর বিশ্বকাপের পর। 781 রেটিং পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছেন রোহিত। দ্বিতীয় স্থানে আফগানিস্তানে ইব্রাহিম জাদরান। শুভমান নেমে গিয়েছেন 3-এ। বিরাট কোহলি রয়েছেন 6 নম্বরে। শ্রেয়স আয়ার শেষ ম্যাচে ব্যাট করতে পারেননি, তবে তিনি 9 নম্বরে উঠে এসেছেন।
বোলারদের তালিকায় প্রথম 3 স্থান অপরিবর্তিত। রশিদ খান, কেশব মহারাজ এবং মাহিজ থিকসানা প্রথম 3 স্থানে রয়েছেন। 4-এ উঠে এসেছেন মিচেল স্ট্যানার। প্রথম 10-এ থাকা একমাত্র ভারতীয় বোলার হলেন কুলদীপ যাদব, তিনি রয়েছেন 8-এ। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সাফল্যের পিছনে মূলত 2টি কারণ ব্যাখ্যা করেছিলেন রোহিত: প্রস্তুতি এবং অভিজ্ঞতা। বোর্ডের ভিডিওয় রোহিত বলেছিলেন, খেলা শুরু করার পর থেকে কখনো কোনো সিরিজের প্রস্তুতির জন্য 4-5 মাস সময় পাননি। এবার সেটা পেয়ে পুরোপুরি সদ্ব্যবহার করতে চেয়েছিলেন, নিজের মতো করে প্রস্তুতি নিতে চেয়েছিলেন, পুরোপুরি নিজের ইচ্ছে অনুযায়ী। সেটা খুব ভালোই কাজে লেগেছে। বাকি ক্রিকেট জীবনে কি পড়ে আছে সেটা বোঝার জন্য এই সময়টা পাওয়া খুবই দরকার ছিল, কারণ আগে কখনো এতটা সময় হাতে পাইনি। রোহিতের সংযোজন, দেশে ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তবে ওখানকার আর এখানকার পরিবেশের কোনো মিল নেই। 2 দেশের অনেক পার্থক্য রয়েছে। যেহেতু এই দেশে অনেকবার এসেছি, তাই অভিজ্ঞতা ছিলই, শুধু ছন্দ খুঁজে পাওয়ার অপেক্ষা করছিলাম। হাই নিউজ নেটওয়ার্ক। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার নয়, অশ্বিনের পথ ধরে বিগ ব্যাশেও খেলবেন রোহিত কোহলি। জটিলতা থাকলেও আশাবাদী অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। জল্পনা উস্কে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের পর বলা হচ্ছে, অজি ভূমে ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতের জার্সিতে হতে পারে, কিন্তু অস্ট্রেলিয়াতেই কি শেষবার 22 গজে নামলেন রোকো? সেটা না হওয়ার জল্পনা উস্কে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ। ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলেন না, তবে সেই প্রথা ভেঙেছেন রবিচন্দ্রন অশ্বিন। বিবিএলে সিডনি থান্ডারের হয়ে খেলবেন ভারতের প্রাক্তন স্পিনার, তবে রোকো এখনো প্রাক্তন নয়। ফলে তারা কি অস্ট্রেলিয়ার লিগে খেলার অনুমতি পাবেন? আশা ছাড়ছে না অজি বোর্ড। টডের বক্তব্য, আমার মতে অল্প সময়ের জন্য হলেও সেটা সম্ভব। কথাবার্তার রাস্তা আমরা খোলা রাখছি। রবি অশ্বিন বিগ ব্যাশের এক গুরুত্বপূর্ণ সময় যুক্ত হচ্ছে, তাতে ভারতীয় প্লেয়ারদের বিগ ব্যাশে খেলার সম্ভাবনা বাড়বে। যদিও তার অনেকটাই নির্ভর করবে আমরা লিগের জন্য বেসরকারি সাহায্য নেব কি না, সেটা নিয়েও আলোচনা চলছে। স্পষ্টতই বিগ ব্যাশ লিগ সেই পথ খোলার চেষ্টাও করছে, যাতে আর্থিকভাবে শক্তিশালী হলে আরও অনেক প্লেয়ারকে লিগে খেলানো যায়। কিন্তু রোকোর জন্য এখনই সেটা সম্ভব নাও হতে পারে। আইপিএল খেলা চালিয়ে গেলে তারা বিগ ব্যাশে খেলতে পারবেন না। তবে অশ্বিনের পদক্ষেপের পর আত্মবিশ্বাসী হয়ে উঠছে অজি বোর্ড। বাকিটা পরিস্থিতির ওপর ছাড়ছে তারা। উল্লেখ্য, এর আগেই গ্রিনবার্গ বলেছিলেন, আমরা বিগ ব্যাশে ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে চাই। যদি সেটা হয় তাহলে দারুণ হবে। এই বিষয়ে বিসিসিআই এর সঙ্গে আমরা আলোচনা করতে রাজি। আমরা বিরাট কোহলিকে বিগ ব্যাশে দেখতে চাই। হাই নিউজ নেটওয়ার্ক। মহিলাদের বিশ্বকাপে হারের হ্যাট্রিকের পরেও ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তবে সেমিফাইনালের আগে প্রতিকা রাওয়ালের চোটে চিন্তার হারমনপ্রীতরা। শেষ 4-এ ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। প্রতিকার চোটে দলে 1 বছর পর সুযোগ পেয়েছেন শেফালি বর্মা। অন্যদিকে অজি অধিনায়ক অ্যাসিলা হিলি এই ম্যাচে ফিরতে চলেছেন। মহিলাদের বিশ্বকাপে হারের হ্যাট্রিকের পরেও ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। তবে সেমিফাইনালের আগে প্রতিকা রাওয়ালের চোটে চিন্তায় হারমনপ্রীতরা। শেষ 4-এ ভারতের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া। প্রতিকার চোটে দলে 1 বছর পর সুযোগ পেয়েছেন শেফালি বর্মা। অন্যদিকে অজি অধিনায়ক অ্যালিসা হিলি এই ম্যাচে ফিরতে চলেছেন। সেমিফাইনালের আগে চোখ রাঙাচ্ছে আবহাওয়াও। সমর্থকদের আশঙ্কা, ভারতের ফাইনালে ওঠার রাস্তা বৃষ্টিতে ভেস্তে যাবে না তো। যা পূর্বাভাস, বুধবার বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে নভি মুম্বাইয়ে। বৃহস্পতিবার অর্থাৎ ম্যাচের দিনও বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। অর্থাৎ প্রতিকার চোটের পর সেমিফাইনাল না খেলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে উইমেন ইন ব্লু।
যদিও সেমিফাইনালের জন্য বৃহস্পতিবার রিজার্ভ ডেও রয়েছে। কিন্তু বুধ এবং বৃহস্পতিবার 2 দিনই বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। এদিকে ভারত যখন চোট আঘাত সমস্যায় বিদ্ধ, তখন অস্ট্রেলিয়া কিন্তু সেই সমস্যা কাটিয়ে ওঠার পথে। চোটের কারণে বিশ্বকাপে কিছু ম্যাচে পাওয়া যায়নি হিলিকে, কিন্তু যা খবর সেমিফাইনালে ফিরতে চলেছেন তিনি। মঙ্গলবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করেছেন। তিনি ফিরলে অজি দলের শক্তি নিঃসন্দেহে আরও বাড়বে। প্রতিকার জায়গায় দলে ফেরা শেফালিকেও প্রায় 1 ঘন্টা ধরে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। বড় শট খেলার জন্য পরিচিত তিনি। সেমিফাইনালে তাকে বাড়তি দায়িত্ব নিতে হবে। অন্যদিকে রিচা ঘোষ উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাটিংও অনুশীলন করেছেন। কোনো রকম জড়তা ছিল না তার মধ্যে। উল্লেখ্য, গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিলেন ভারতের মেয়েরা। তবে সেসব ভুলে নতুন উদ্যমে অজি দলের বিরুদ্ধে নামতে হবে ভারতকে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।